বাংলাদেশে এখন চলতেছে কোটা আন্দোলন, যেখানে হাজার হাজার ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে কোটা বাতিল করার জন্য। আর আমাদের প্রধানমন্ত্রী গদিতে বসে চেয়ে চেয়ে দেখতেছেন আর বলে, মুক্তিযুদ্ধের নাতিপুতির চেয়ে কি রাজাকারের সন্তানদের মেধা বেশি? আপনি একজন প্রধানমন্ত্রী হয়ে কিভাবে এই কথা বলেন? আপনি তো ছাত্রদের সান্ত্বনা দিতে পারতেন যে তোমরা শান্ত হও, আমি দেখতেছি। তা না, আপনি ছাত্রলীগ লাগাই দিয়ে তাদেরকে পিড়াইতেছেন, কত মায়ের বুক খালি করতেছেন। এই ক্ষমতা দিয়ে আপনি কি করবেন? যে ক্ষমতায় থাকলে মান সম্মান থাকে না, যে ক্ষমতার লোভে হাজারো মানুষ মারতেছেন। আল্লাহ একদিন এর বিচার ঠিকই করবে। আপনি ওপরে রাজা হয়ে আছেন, অবশ্যই আপনাকে মাটির নিচে যাইতে হবে, আল্লাহর মুখোমুখি হতে হবে। সেদিন কি করবেন? অনন্তকাল কিয়ামত পড়ে রয়েছে, এইটা ভাবেন না। আপনি আছেন ক্ষমতা নিয়ে, ক্ষমতায় কতদিন থাকবেন? ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে, আজ না হয় কাল। তারপর আপনি কি করবেন? আর যারা আন্দোলন করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা একজনের কথায় আরেকজনের মাথায় বাড়ি দিতেছেন, খুন করতেছেন। আপনারা কি জানেন না ক্ষমতা কারো চিরস্থায়ী না, ক্ষমতার পতন হবে। তখন আপনারা কি করবেন? যেদিন হাসিনা ক্ষমতায় থাকবে না, যেদিন হাসিনা ক্ষমতায় থাকবে না, সেদিন আপনাদেরকে বাঁচানোর কোনো লোক থাকবে না। অতএব সবাই ছাত্র ভাই ভাই, কারো উপর হামলা না করে সবাই মিলেমিশে একখানেও কাজ করেন। কারো কথায় কাকু মাইরেন না। আর বাংলাদেশের পুলিশদেরকে বলতেছি, আপনারা জনগণের টাকা খেয়ে আবার জনগণকেই গুলি করে মারতেছেন। আপনাদের কি বিবেক বুদ্ধি কিচ্ছু নাই? একজনের টাকা দিল, বেতন বাড়ায় দিল, আর তার পক্ষে সারা জীবন কাজ করতে হবে। ক্ষমতার পালাবদল হবে না? অবশ্যই ক্ষমতার পালাবদল হবে। তখন আপনাদের কি হবে? আপনাদের কি পরিস্থিতি হবে? একবার ভাবুন। শুধু একজনের অর্ডার দিতেছে আর তার কথা মতো কাজ করতেছেন, ভবিষ্যতে আপনারা খুব বিপদে পড়বেন। এটা আমার কথা না, এটা ক্ষমতা হারানোর পরের কথা। ক্ষমতা তো ছাড়তেই হবে হাসিনাকে, কিন্তু ক্ষমতা ছাড়ার পর যারা হাসিনার কথায় উঠবোস করছে, বিশেষ করে ছাত্রলীগ, পুলিশ বাহিনী এবং অন্য অন্য যারা আছে, একটু বিবেক বুদ্ধি খাটান না কেন? যে আজ ক্ষমতা আছে আমাদেরকে ব্যবহার করে অন্যজনের উপরে আক্রমণ করাইতেছে। ক্ষমতা গেলে আমাদের কি হবে? বুঝে আসেন। আর কত? একটু থামেন। নিরীহ ছাত্রদের উপরে যেভাবে হামলা নির্যাতন করতেছে ছাত্রলীগের পোলাপান, ছাত্রলীগেরা হয়তো ভুলেই গেছে যে আমরা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আছি। কিন্তু কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন না, ক্ষমতা ছাড়তেই হবে। তোমাদের থেকে শক্তিশালী ছিল ফেরাউন, হামাস, নমরুদ এবং ব্রিটিশেরা। তাই সময় থাকতে সবাই ভালো হয়ে যান, কারো কথায় কাউকে মারেন না, কারো গায়ে হাত তোলেন না। এই যে কোটা, কেন মুক্তিযুদ্ধের নাতিপুতি সবাই কোটা দেওয়া লাগবে? যারা মেধাবী আছে তারা তো রিক্সা চালায় খেতেছে, তারা দিনমজুরি করতেছে। তাহলে এত মেধা খরচ করে তার বাপ মায়ের লেখাপড়া করাইতেছে, কি লাভ? যদি একটা চাকরি না হয়, একটা ভালো চাকরির জন্য তার বাপ মায়েরা শরীরে রক্ত পানি করে টাকা দিয়ে সন্তানদেরকে লেখাপড়া করায় ভালো একটা চাকরির জন্য। তাহলে তার মেধার কি মূল্য আছে? আর যাদের মেধা নাই, কোটার ঠেলায় চাকরি হইতেছে। কেন এই দেশে এরকম আইন চলবে কেন? আসুন, সময় থাকতে আমরা সবাই ভালো হয়ে যাই।
আর হাসিনাকেও বলতেছি, ভালো হয়ে যান, ভালোভাবে ক্ষমতা থাকেন, মানুষ যেন আপনাকে সম্মান করে, আপনাকে যেন সিসি না করে, ক্ষমতা হারাইলে যেন আপনাকে জেল না খাটতে হয়। 1000 বছর ক্ষমতা থেকে লাভ কি? ক্ষমতা থেকে নেওয়ার পরে যদি জেলে পচে পচে মরা লাগে, সেই ক্ষমতা দিয়ে আপনি কি করবেন? সময় থাকতে সবাই ভালো হয়ে যান।